গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। এখন আমি একদম রেডি হয়ে গেছি, শীতের কাল পড়েছে তাই সোয়েটার টোয়েটার পরে পুরো রেডি হয়ে গেছে। এখন বলুন তো কোথায় যাচ্ছি? চলুন যাব, তারপরে বলা হবে কোথায় যাচ্ছি। তারপরে আমরা দুজনে মিলে চলে এলাম মার্কেটে। এসেই প্রথমেই প্রথমেই তেলে ভাজা দিয়ে শুরু করলাম। আজ শুক্রবার তাই নিরামিষ, যার জন্য প্রথমে নিয়ে নিলাম কি বলুন তো, এটা হলো লঙ্কার চপ। দারুণ খেতে হয়, আর বড় বড় লঙ্কাগুলো যে হয় শিমলা মির্চের চপ এটা। তারপরে নিয়ে নিলাম বেগুনিটাও খেয়ে নিচ্ছি। আসলে আমরা এসেছি মার্কেটে এই কারণে, কারণ আমার যে মামাতো ভাইয়ের আশীর্বাদ আপনারা কিছুদিন আগেই দেখলেন, তাকেই আইবুড়ো ভাত খাওয়াবো। আর শুধু আইবুড়ো ভাত খাওয়ালে তো হবে না, তাকে একটা গিফটও কিছু দিব। তার জন্যই দুজন মিলে বেরিয়ে পড়েছি, আর টাইম হবে না আজকে ছাড়া, তাই দুজন মিলে চলে এলাম মার্কেটে। অনেকদিন পর বেরোলাম তো, তাই একটু ভাজা পোড়াও খেয়ে নিচ্ছি। এবার সেই চায়ের দোকান মনে আছে, আমি বাজারে আসলে এই চায়ের দোকান থেকে চা খাবো। তা প্রথমে একটু চাও খেয়ে নিচ্ছি। এখনো কিন্তু কেনাকাটা করিনি, প্রথমেই প্রথমেই খাওয়া আর শেষ হচ্ছে না। তারপর দুজনে এক কাপ করে চা খেয়ে নিলাম। শীতের দিনে দুধ চা খেতে কারি না ভালো লাগে বলুন। এবার চলুন মলে যাওয়া যাক। আমি বেশিরভাগ, আপনারা জানেনই, এই মল থেকেই কেনাকাটা করি। এখানে যদি পছন্দ না হয় তাহলে সেকেন্ড অপশন অন্য কোথাও যাই। আগে দেখি এখানে, তো চলুন আগে দেখি এখানে পছন্দ হয় কিনা। ভিতরে ঢুকেই দেখি সব শীতের কালেকশন চলে এসেছে। তা ভাবলাম যখন ঠান্ডা ঠান্ডা পড়েছে শীতেরই কিছু একটা দেওয়া যাক। তা খুঁজছিলাম, অনেক কিছুই দেখছিলাম, কিন্তু এখনো পছন্দ হচ্ছে না। তারপরে দেখি কি নেওয়া যায়। এই ধরনেরই হুডি একটা নিতে চাচ্ছি। দেখুন তো এটা কেমন লাগছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এটা পছন্দ হয়েছে, তবে এটা একটু রেখে দিলাম। রেখে ভাবছি আরও একটু দেখি, আরও যদি একটু ভালো লাগে তাহলে নিব। তারপরে অনেক কিছু দেখছিলাম, এই ধরনের জ্যাকেট ট্যাকেটও দেখছিলাম, কিন্তু ওই যে বললাম প্রথমে যেটা পছন্দ হয়েছে মনটা তো পড়ে আছে ওখানেই। আর আমার ভাইকে ওই হুডিটা মনে হয় ভীষণ ভালো লাগবে। তারপর আরও অনেক কিছুই দেখছিলাম, কিন্তু আমার বড় বলছে, আমিও বলছি না ওই হুডিটাই নেওয়া যাক, ওই হুডিটাই বেশ পছন্দ হচ্ছে। তারপরে সেই হুডিটা নিয়ে নিলাম। এবার একটা ছোট্ট একটা ভাগ নিয়ে আসবে সাথে, তো তার জন্য ভাবছি কিছু একটা নেই, এমন কিছু নিব যেটা দেখলে পরে ও ভীষণ খুশি হবে। তো প্রথমে চলে গেলাম ব্যাগের এখানে, ভাবলাম একটা ব্যাগ নেই। বাচ্চাদের ব্যাগ আমার ভীষণ ভালো লাগে দিতে, আর ওরা যখন ঝুলিয়ে রাখে না খুব ভালো লাগে দেখতে, তাই দেখছিলাম। তো সত্যি বলতে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। দেখুন তো কেমন লাগছে, পুতুল পুতুল ব্যাগটাতে চেনও আছে, খুব ভালো লাগলো ব্যাগটা, তাই ভাবলাম ওর জন্য নিয়ে নেই। আর আমার মনে হয় এটা দেখলেও ভীষণ বাচ্চারা খুশি হবে। তারপরে এই ব্যাগটাই নিয়ে নিলাম। ব্যাগটা ভালো করে দেখছিলাম চেন টেনগুলো ঠিক আছে কিনা, তাই আমি ওকে বললাম একটু দেখে নাও ঠিক আছে কিনা। ভীষণ পছন্দ হলো ব্যাগটা, আর মনে হয় আমার ওই পুচকি ভাগ্নিটা এটা দেখে ভীষণ খুশি হবে। তাহলে চলুন, আজকের মতন মার্কেটিং আমার হয়ে গেল। তারপরে বিল করে এখন বাড়ির দিকে রওনা দিব। এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। তারপরে চলে এলাম, এটা কিন্তু আজ শনিবার রাত্রেই আমি অনেকটা কাজ এগিয়ে রাখছি, কারণ ওরা আসবে রবিবার। তাই পায়েস বসিয়ে দিলাম, দুধ তো বসিয়ে দিয়েছি, এদিকে চাল ধুয়ে ঘি দিয়ে মেখে রাখলাম, আর এদিকে মালপোয়ার জন্য অল্প ব্যাটার গুলিয়ে রাখলাম। বেশি মালপোয়া ভাজবো না, কয়েকটাই ভাজবো, কারণ আমাদের বাড়িতে তো জানেন খাওয়ার কেউ নেই, আর আমারও বসে বসে অত বেশি মালপোয়া ভাজারও সময় নেই।
তাই অল্প ভাজবো দেখে অল্প গুলিয়ে রেখেছি। এবার পায়েসটাকে ক্ষীর পায়েস বানাবো, তাই দুধটাকে আগে একদম ক্ষীরের মতন করে জাল দিয়ে দিয়েছি। তারপরে 1 মুঠ চাল ধুয়ে ঘি দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকেই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর মালপোয়ার মধ্যেও ঘি দিয়ে দিলাম। মালপোয়ার মধ্যে ঘি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলে না, মালপোয়াটাকে ভাজলে খেতে খুব ভালো লাগে, একটা আলাদাই একটা সেন্ট আসে। শীতের দিনে কিন্তু একটু পিঠা বলুন, তারপরে একটু মালপোয়া পায়েস, এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু ওই যে আমাদের বাড়ির খাওয়ার কেউ নেই, ওর জন্য আমি এখন বেশি বানাই না। কারণ আমার ছেলে বাইরে থাকে, ও যখন আসে তখন এটা একটু বানাই। আর এটা একদমই ভাইকে যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবো তার জন্যই। তো অনেক রকমই পিঠা বানাতে হয়, আমি আর অত রকম পিঠা বানালাম না, এক রকমেরই ভাজবো, শুধু কয়েকটা মালপোয়াই ভাজবো। আমার সারাদিন আজকে অনেক কাজ করেছি, সকাল থেকে করে ঠুরে সন্ধ্যাবেলা বসে গিয়েছি এসব বানাতে। আবার এদিকে রাতের খাবারও বানাতে হবে। দেখুন মালপোয়াগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল, বেশ ফুলেছিল ভালো। মালপোয়া ভাজতে নিলে যদি ফুলে ওঠে তাহলে দেখবেন মনটা ভীষণ ভালো লাগে। সুন্দর ফুলছে মালপোয়াগুলো, তাই না? দেখুন এভাবে আমি পরপর মালপোয়াগুলো ভেজে নিলাম। আর এদিকে দেখুন পায়েসের দুধটাও বেশ সুন্দর ঘন হয়ে আসছে। আর এদিকে কিছু ফল আমি কেটে নিয়েছি, সাথে ড্রাই ফ্রুটও কেটে নিলাম। আর এদিকে আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি, যেটা চাটনিটা আজকে রাত্রেই বানিয়ে রাখবো। আমসত্ত্বর চাটনি সবাই খেতে ভীষণ ভালোবাসে, তাই আমসত্ত্ব চাটনি বসিয়ে দিলাম। আমি বেশিরভাগই তাই করি, যদি কোনো গেস্ট আসার কথা থাকে তাহলে আগের দিন রাত্রেই আমি চাটনিটা বানিয়ে রাখি। চাটনিটা একটু ঠান্ডা ঠান্ডার বাসিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমসত্ত্বের চাটনিটা দুধ বানিয়ে রাখলে পরে 2-3 দিন বেশ ভালো মতন খাওয়া হয়। এবার এই চাটনিটাকে হয়ে গেলে আমার আবার রাতের খাবার বানাতে হবে। আর এদিকে আমি ভাবছি কালকে একটু ফ্রাইড রাইসও বানাবো, তার জন্য একটু সবজি কেটে রাখি। তাই যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি, কারণ আমাকে কালকে অনেক সকালে উঠতে হবে। এদিকে পূজা পাঠ আছে জানেনই তো, তারপরে ঘর দুয়ার গুছাবো, তারপরে আবার রান্নাবান্না আছে। আর আমি ভাবছি, মানে চাইছি আর কি, ওরা আসার আগেই যাতে আমি রান্নাবান্নাগুলো শেষ করতে পারি। এদিকে একটু লেবুর রসও করে নিচ্ছি। এই লেবুর রসটা আমসত্ত্ব চাটনির মধ্যে দিলে না স্বাদটা অনেকটাই বেড়ে যায়, খুব ভালো লাগে কিন্তু খেতে। আপনারা কি দেন আমার মতো লেবুর রস? একটু টকটক হয় তো বেশ ভালো লাগে খেতে। এদিকে দেখুন আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে দেখতে জানাবেন কিন্তু অবশ্যই। আর শীতের দিনে এই গুড়ের পায়েস ওফ, দারুণ দারুণ লাগে খেতে। আর দেখুন মালপোয়াগুলো সুন্দর আমি ভেজে নিয়েছি, দেখেছেন। আর এদিকে ফ্রাইড রাইসের চাটনি, এই যে চাটনি, আমসত্ত্ব চাটনিটা খেতে কিন্তু অপূর্ব হয়। আর এদিকে ফ্রাইড রাইসের সব কিছু আমি কেটে নিয়েছি। এদিকে গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, কাজু বাদাম, কিশমিশটাও ভিজিয়ে রেখেছি। সব করে ঠোরে এখন যাই রাতের খাবার বানাতে। রুটিগুলো ভেজে নিচ্ছি, শর্টকাটে আজকে রাতের খাবারটা বানাচ্ছি, কারণ তো অনেকটাই ওগুলো করতে করতে টাইম হয়ে গেছে। তাই রুটি আর ব্যাস কালো জিরো কাঁচা লঙ্কা দিয়ে বেগুন একটু ভাজা করে নিয়েছি। এই ছিল রাতের খাবার। এখন আর কি, এখন রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম। এবার মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, উঠছি অনেক সকালে। এখন সকালে চাটা খাওয়া হয়ে গেছে, এখন সকালে খাবার বানাবো, চলুন দেখবেন। আজ রবিবার, সকাল এখন বাজে প্রায় 7টা হবে। আমি কিন্তু অনেক সকালে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে সকালের খাবারটা আগে বানিয়ে নিচ্ছি। একদম শর্টকাটে সকালের খাবারটা বানাচ্ছি। রুটি ভাজবো আর সব রকম সবজি দেখলেন কেটে নিয়েছি, ওগুলো দিয়ে একটু ডিমের আমলেট করে নিব, তাহলেই সকালের খাবারটা হয়ে যাবে। আর আমার বর আবার যাবে বাজারে মাছ মাংস এসব আনতে, তাই তার আগে আমি রুটিটা ভেজে
ওদেরকে খেতে টেতে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ভাবছি স্নান করে পুজোটা সেরে নিব। তাহলে কি হবে বলুন তো, সকালবেলা উঠে পুজোটা সারা হয়ে গেলে আমি রান্নাঘরে নিশ্চিন্তে ঢুকে যাব। আর রান্নাটা আমার ইচ্ছা আছে ওরা আসার আগে কমপ্লিট করার। তাহলে ওরা আসলে একটু বসে গল্প করতে পারবো। কিন্তু ওরা আসার পর যদি আমি রান্না নিয়ে ব্যস্ত থাকি তাহলে গল্পটা করব কেমন করে বলুন তো। এদিকে আমার ভাই আসবে, আর মামা তো বোন, 2 বোনকে বলেছিলাম, কিন্তু বড় বোনের একটু অসুবিধার জন্য আসতে পারছে না। ওর জন্য মনটা খারাপ লাগছে, ও আসলে আর একটু ভালো লাগতো। যাই হোক, ছোট বোন আসছে, ছোট বোন জামাই আসছে, আর ভাই আসছে। এটা আমার ছোট মামার ছোট ছেলের বিয়ে, মানে যার বিয়ে তার কথা বলছি। আর যে আসছে সেটাও ছোট মামার ছোট মেয়ে আর মেয়ের জামাই। আসলে আমার মামার 2 মেয়ে 1 ছেলে। আমি না সব কিছু এই গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে ডিম দিয়ে অমলেট করে নিব, যতটা শর্টকাটে করা যায় আর কি, এই আর কি। এভাবে ডিমের আমলেটটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা না পেটও ভরে যায়, কারণ এর মধ্যে অনেকটাই গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি আছে তো। আজকের মেনুতে কি কি থাকবে সেটা আপনাদের আমি পরে জানাবো, কি কি রান্না করব। ব্যাস, এভাবে আমার সকালের খাবারটা তাড়াতাড়ি শর্টকাটে আমি বানিয়ে নিলাম। এবার খেতে দিয়ে দিব। আর আমি কিন্তু আজকে ব্লগটা আমি কন্টিনিউ আর করব না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আর পরের ব্লগটা আপনাদের অবশ্যই দেখতে হবে, কারণ সেখানে আমি স্পেশাল আরও অনেক কিছু আছে। ভাই কী করে আসলো, কী করে আমি আইবুড়ি ভাত খাওয়ালাম, সবই দেখাবো পরের ভিডিওটাতে। তাই আপনারা কিন্তু নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। তাহলে আমি খাবারটা বেড়ে নিচ্ছি, নিয়ে ওদেরকে দিয়ে দিব এখন। আজ তাহলে ভিডিওটা আমার এই অবধি। এরপরে ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগ দেখবেন।